নমস্কার, সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাধে.com-এ সুস্বাগতম। সনাতনী বন্ধুগণ, সনাতন ধর্মের যে সকল সিম্বলিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে হোলি অন্যতম। হোলি এমন একটি অনুষ্ঠান যা উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত কিংবা বিশ্বের অন্য কোথাও ছড়িয়ে থাকা সনাতন ধর্মাবলম্বী যেই সম্প্রদায় হোক না কেন, সবাই কিন্তু সাড়ম্বরে পালন করে থাকে এমন একটি ধর্মীয় উৎসব হচ্ছে হোলি। এক কথায় বলতে গেলে হোলি হচ্ছে সার্বজনীন সকল সনাতনীদের পালনীয় এবং মান্য একটি আইকনিক ফেস্টিভ্যাল। পৃথিবীর যে সকল দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সে সকল দেশে হোলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সরকারি ছুটিও উদযাপিত হয়ে থাকে। আজকের আলোচনাটি হচ্ছে হোলির ইতিহাস এবং হোলির ধর্মীয় তাৎপর্য সম্পর্কে। হোলির ইতিহাস সম্পর্কে দু ধরনের উপকথা প্রচলিত রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সত্যযুগের ঘটনা। সত্যযুগের ঘটনাটি অনুযায়ী জানা যায় যে অনেক কাল আগে হিরণ্যকশিপুর নামে এক রাক্ষস ছিল, যে কিনা ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং শ্রীহরির বিরোধী। কিন্তু মজার বিষয় হলো তারই একমাত্র পুত্র প্রহ্লাদ ছিল শ্রীহরির একনিষ্ঠ ভক্ত। তো এই বিষয়টি হিরণ্যকশিপুর কোনোভাবেই মেনে নিতে পারেনি, যার কারণে সে বিভিন্নভাবে প্রহ্লাদকে হত্যার চেষ্টা করে এবং প্রতিবারই সে ব্যর্থ হয়। একবার সে তার বোনের শরণাপন্ন হয়। তার বোন ছিল হোলিকা, যার একটি বর ছিল যে সে কখনো আগুনে দাহ্য হবে না বা দাহ হবে না। তবে সেই বরের একটি শর্তও ছিল, সে যদি এই বরকে কোনো প্রকার মিসইউজ করে বা খারাপ পথে ব্যবহার করে তবে সে অবশ্যই আগুনে দাহ্য হয়ে যাবে। হিরণ্যকশিপুরের অনুরোধে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেয়। শর্ত ভঙ্গের কারণে হোলিকার মৃত্যু হয় এবং ধর্মের জয় হয়, আর হোলি উৎসবে ধর্মের জয় উদযাপিত হয়। হোলিকার মৃত্যুতে শ্রীহরির সকল ভক্তরা হোলিকার ভস্য নিয়ে আনন্দ উৎসব করেছিল। যেহেতু এটি একটি ধর্মের জয় হয়েছে এবং অধর্মের পরাজয় হয়েছে, তাই এটি একটি আনন্দ উৎসবে পরিণত হয়েছিল। এই আনন্দ উৎসবই কালক্রমে হোলি উৎসবে রূপ নেয়। হোলি উৎসব সম্পর্কে আরেকটি ঘটনা প্রচলিত রয়েছে। সেই ঘটনাটি রাধাকৃষ্ণ সম্পর্কিত। ঋষি গর্গের রচিত গর্গ সংহিতায় এর উল্লেখ পাওয়া যায়। গর্গ সংহিতা অনুযায়ী ঘটনাটি হলো, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম থেকে অত্যন্ত কালো ছিলেন বা শ্যামবর্ণের ছিলেন। তিনি মা যশোদাকে প্রশ্ন করেছিলেন যে তিনি শ্যামবর্ণের অথচ রাধা কেন ফর্সা। তখন মা যশোদা খেলার ছলে বা মজার ছলে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তুমি রাধাকে বিভিন্ন রঙে রাঙিয়ে দাও, তাহলে রাধাও তোমার মতো কালো হয়ে উঠবে বা বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠবে। তো ভগবান শ্রীকৃষ্ণ মার কথা অনুযায়ী রাধাকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেয়, যা কিনা পরবর্তীকালে রাধাকৃষ্ণ প্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছিল। রাধাকৃষ্ণের প্রেমের সেই উজ্জ্বল দৃষ্টান্তকে স্মরণ করতে প্রতি বছর বৈষ্ণবেরা অথবা কৃষ্ণ ভক্তরা এই দিনটিকে দোল পূর্ণিমা বলে উদযাপন করে থাকে এবং আবিরের রঙে রাধাকৃষ্ণকে রাঙিয়ে দিয়ে থাকে। দোল পূর্ণিমা সম্পর্কে আরেকটি প্রচলিত ঘটনা রয়েছে। সেটি হলো দোল পূর্ণিমার এই পবিত্র তিথিতেই 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কলিযুগের যুগাবতার। আমরা জেনে থাকব যে 4টি যুগে অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলিতে প্রতিটি যুগেই ভগবান অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এই দোল পূর্ণিমা বা বসন্ত পূর্ণিমার দিন আবির্ভূত হয়েছেন, তাই এই দিনটিকে গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে এবং এই দিনটিকে উদযাপন করার জন্য বৈষ্ণব ভক্তগণ এই দিনে ভগবানকে আবিরের রঙে রাঙিয়ে তোলেন। এই সকল ঘটনা থেকে স্পষ্টতই বোঝা যায় যে হোলি আসলে কোনো উপকথা বা মামুলি কোনো ধর্মীয় উৎসব নয়। এর পেছনে অনেক শক্ত সনাতন শাস্ত্রের রেফারেন্স রয়েছে। তাই আমাদের সকলেরই উচিত হোলির উৎসবটিকে আনন্দ এবং ভাব গাম্ভীর্যতার সহিত উদযাপন করা। তবে কিছু সময় দেখা যায় হোলিতে অনেকে অনেক অবৈধ কর্ম বা অনেক অধর্ম চর্চা করে থাকেন, যেটা কিনা সনাতন ধর্মকে কলঙ্কিতই করে থাকে। তাই আমি সবাইকে অনুরোধ করব, সনাতন ধর্মের এই পবিত্র তিথিটিকে অবশ্যই ভাব গাম্ভীর্যতার সাথে পালন করা উচিত। কখনোই এমন কিছু করা উচিত নয় যাতে করে আমাদের সনাতন ধর্মই কলঙ্কিত হয়ে থাকে। মনে রাখবেন, আমরা যদি আমাদের সনাতন ধর্মকে ভালো না বাসি বা ভালোভাবে উদযাপন না করি, অন্য ধর্মের মানুষরা কিন্তু এই জিনিসটাকে নিয়ে মজা করবে, যা কিনা একজন সনাতনী হিসেবে আপনার বা আমার সকলের জন্য লজ্জাস্কর বিষয় হবে।
সনাতনী বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের অজানা তথ্যকে আপনাদের সম্মুখে উপস্থাপন করা। আপনার মনে যদি সনাতন ধর্ম বিষয়ক কোনো প্রশ্ন বাসা বেঁধে থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর প্রদানের জন্য। এবং যেহেতু আমাদের চ্যানেলটি একটি সনাতন ধর্মের চ্যানেল, তো আশা করব অবশ্যই আমাদের এই প্রচার এবং প্রসারকে আরও বেগবান করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব প্রদান করতে আপনি কার্পণ্য করবেন না। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আবারও নমস্কার, জয় রাধে।